তো আজকে আমি নিয়ে এসেছি আইপিএলের সব থেকে ইন্টারেস্টিং ফরম্যাটের মধ্যে একটা, সেটা হচ্ছে প্রেডিকশনস। ঠিক, প্রেডিকশনস। আজকে আমরা প্রেডিকশন করবো যে অরেঞ্জ ক্যাপ, আমি তো পার্পল ক্যাপ পরে আসি, কিন্তু অরেঞ্জ ক্যাপ কে হওয়ার সম্ভাবনা বেশি। তো অরেঞ্জ ক্যাপ কার মাথা সাজতে পারে, এই 5 জনের নাম নেব, 5 জনকে যে কোনো অর্ডারে সাজিয়ে নাও। 5 থেকে শুরু করবো, 1-এ যাবো, তাহলে আমার প্রেডিকশন ভুলও হতে পারে। আই ডু অ্যাপোলজিস ফর দ্যাট, মানে আগে থেকে অ্যাপ্রোচ করে নিচ্ছি। বাট আমার মতে টপ 5-এর মধ্যে 5 নম্বরে থাকবে এসআরএইচ আর পাওয়ার হিটার ট্র্যাভিস হেড। ও যতটা পাওয়ার হিটিং করে ততটাই কনসিস্টেন্ট, এটা ভুললে চলবে না। ও কনসিস্টেন্ট, হয়তো টপ 5-এ না যেতে পারুক, টপ 1-এ না যেতে পারুক, 2-3 থেকে যে ইম্প্যাক্টটা দেবে সেটা কেউ দিতে পারবে না। তো আমার জন্য 4 নম্বরে আমি রেখেছি তিলক বর্মাকে, আউটস্ট্যান্ডিং ফর্মে যাচ্ছে, আউটস্ট্যান্ডিং। দেন আমি 3-এ রেখেছি ঋতুরাজ গায়কোয়াড়কে, আনাদার সিএসকের কনসিস্টেন্ট প্লেয়ার। এবার তো স্ট্রাইক রেটও প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে যে স্ট্রাইক রেটও বেশি বাড়াতে পারে ও। আর 2 নম্বরে আরেকজনকে রেখেছি যার নাম শ্রেয়স আইয়ার। বিরাট কোহলিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টপ রান গেটারকে সেকেন্ডে রাখা, বিরাট কোহলিকে সেকেন্ডে রাখা মানে অনেক বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়া থেকে অনেক দিন পর দেখালাম যে একজন যে ইন্ডিয়ার থেকে বরাবর টক্কর দিচ্ছে বিরাট কোহলিকে। বিরাট কোহলি টক্কর দেওয়া অত সহজ না। আর 1 নম্বরে সবার গুরু, সবার কিং, দ্য আলটিমেট হিরো অফ ইন্ডিয়ান ক্রিকেট, বিরাট কোহলিকে আর অরেঞ্জ ক্যাপ রেস থেকে দৌড়িয়ে রাখবে, এটা তো হতেই পারে না, অসম্ভব। সো আমার 1, 2, 3, 4, 5 এদের মধ্যে যে কেউ হতে পারে।